আরে বাবা আমি তো চাই আপনার শরীরটা ঘামাইয়া যায় বাবা। আরে আমি তো চাই রে বাবা। কাদের, কই গেলি? ফ্যানটা ছাড়তো। উফ কি গরম। জি ম্যাডাম বলেন। ফ্যানটা ছাড়তো। আচ্ছা ম্যাডাম। আচ্ছা তোর সম্পর্কে এগুলা কি শুনি বলতো? ওই মরে যায় আড্ডা মারিস, ওই মিছিলে যাস, ওই মিটিংয়ে যা, পাইছিস কি বলতো? না ম্যাডাম, আমার নামে তো কেউ মিথ্যা কথা বলতেছে, আমি তো এগুলো যাইনি। কিন্তু আমার তো মনে হয় না, তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুই মিথ্যে কথা বলছিস। আচ্ছা এই বাসায় তো সব তুই দেখাশোনা করিস তাই না? জি মিস। আচ্ছা তাহলে সব তো তোর আন্ডারেই, তুই তো এই বাসার হর্তা কর্তা সব কিছু, আমি তো কিছুই না। জি ম্যাডাম। আচ্ছা বাবাকে দেখছি না, যে বাবা কোথায়? স্যার তো তার রুমে। ও বাবা, ও বাবা তো অন্ধ, তাইলে বাবারে ঠিক মতো ওষুধ দেস তো? জি ম্যাডাম। তাইলে ঠিক আছে, ঠিক মতো ডিউটি করিস, ঠিক আছে? আচ্ছা মিস। আচ্ছা যা এখন। আচ্ছা। হাই নীলা, কেমন আছো দোস্ত? ইস পার্টিটা যা জমছিল না ভাই। হ্যাঁ তোরা তো সেই মজা করছিস জানিস, তোর ওই লম্বা বন্ধুটা না আমার কাছে সেই লাগছিল। আমি তো অলরেডি তাকে দেখি ক্রাশ খেয়ে গেছি। কি করব বল, আমার স্বামী তো বিদেশ থাকে, করার আর কি বল। না না না, তোদের তো বয়ফ্রেন্ড আছে, আমার তো তাও নাই। না রে দোস্ত, এখন কি করতেছিস বল? কোথায় আছিস, বাসায় না বাইরে গেছিস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না রে দোস্ত, ভালো লাগতেছে না, শরীরটা কাল ম্যাচ ম্যাচ করতেছে, কি যে করি এখন আর কিছুই ভালো লাগতেছে না। না মনটাও ভালো লাগে না। না আমার বাসায় কে আর থাকবে বল। হ্যাঁ দোস্ত, তোর ওই ফ্রেন্ডরা যদি ইনভাইট করতি আমার বাসায় একদিন আসার জন্য, হ্যাঁ তাহলে ভালো হতো। ও তুই ব্যস্ত? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলবো। ওকে। কি যে করি, ও কেউ নেই তাতে কি হয়েছে, বাসায় বাবা তো আছে। হ্যাঁ তাহলে যাই দেখি বাবা কি করে। আমি আমি বাবা আমি 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 আপনার পুত্র তো। কি করতেছেন? ছাড়ো 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 না। আরে বাবা বাবা ঠিক আছে, বসেন বসেন। বাবা দূরে দূরে থাকো, দূরে থাকো। এনাই সকিলে গান আমার রুমে তুমি কি চাও? আরে শান্ত হন আপনি, অস্থির হয়েছেন কেন বলেন তো? আরে অস্থির হলো না, তুমি আমার শরীর, তুমি আমার শরীর লোদে ধরে না, তুমি সরো। কিছু বলবা বলো। আপনার তো বেশ ভালোই লাগতেছে আজকে। আমি কি করে বলতে পারবো ভালো লাগে? হাত আমি অসুস্থ মানুষ, অন্ধ মানুষ, আমি আর ভালো আর মন্দ কি, আমি সবসময় ভালোই থাকি। বাবা জান আপনার অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে চশমাটা একটু খুলি, এটা একটু রাখি। হ্যাঁ বাবা হ্যাঁ রাখো। কিছু করলে কম যাও তুমি। আরে বাজান অস্থির হয়েছেন কেন, আপনি একটু শান্ত হন। আমি শান্তি আছি, তুমি কিছু কও। কি করবা? আপনার ছেলে আসতে এখন আরো 2 বছর বাকি। 2 বছর বাকি?
হ্যাঁ আমার ছেলে তোমার কইছে হ্যাঁ 2 বছর পর ছাড়া আসবো না। আইব কবে কইছে? 2 বছর লাগবে আরো। তাইলে আমার কেটা দেখাশোনা করব, আমার কে খাওয়ান দিব, আমার কি ওষুধ বড়ি কিনা দিব? বাবা এই আমাদের এই বাসায় শুধু আপনি আর আমি আর ওই কেয়ারটেকার ছাড়া ছাড়া তো আর কেউ নেই, তাই না? তাইলে আপনার দেখাশোনা তো আমিই করব যতটুকু সম্ভব, তাই না? তুমি তো করই বৌমা, আমি তো তোমার সেবা যত্ন পাইছি দিদাই, আমি তোমার রাখছি আমার সংসারে। হ্যাঁ বাবা, তাইলে আপনি আপনার আপনার যখন যা দরকার হয় আপনি শুধু আমার কাছে বলবেন, আমি দিয়ে যাব। হ্যাঁ বাবা ঠিক আছে বাবা, তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ না বাবা, শেষ হয় নাই। কি করবা? বলছিলাম কি যে আমার আসলে শরীরের মধ্যে কেমন কেমন করতেছে আপনাদের। কেমন করে বৌমা? ও বাবা, আমি একটু আপনারা বানিয়ে দিই। না না, তোমার বানানো লাগবো না, তুমি বানাইলে আমার শরীরটা আমার কেমন শিরশির শিরশির করে বৌমা। না বাবা, ভালো লাগবে। না, কি আমি অসুস্থ মানুষ। বাবা একটা কথা বলি বাবা। কি কথা কও? অনেকদিন পর্যন্ত কিছু করি না, আপনার ছেলেও তো নাই, আপনি যদি আমার দুঃখটা ভাগ করে নিতেন তাহলে আমার নিজের খুব ধন্য মনে হতো। না 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 বাবা, এটি কি কথা? তুমি তো আমার মেয়ের মতো, আমি তোমার সাথে এগুলি করতে পারি বাবা? না, তুমি যাও যাও, তুমি ঘুরে যাও যাও। আরে এখন থেকে মনে করবেন যে আমি আপনার মেয়ে না, আপনার খুব কাছের মানুষ, কাছের একজন। মন থেকে এটা মেনে নিলেই তো হয়, তাই না? তাইলে তো সব সমস্যার সমাধান। শোনো, তুমি যেভাবে কইতেছ, এই কথা যদি আমার ছেলে জানতে পারে তখন আমার অবস্থা কি হইব আর তোমার অবস্থা কি হইব? লাস্টে বুড়া কালে আমার বাড়ির থেকে বাইরে করে দিব, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবো। এখানে বাবা আপনি আর আমি ছাড়া কেউ নেই। বাবা ছেড়ে দাও আমারে, আমি বাইরে যাবো। বাইরে কেন? আমি তো বানাই দিই, আপনার কি আমাকে দেখে খুশি হলো না? তাই না? শোনো, তুমি আমার যেভাবে ধরছো এইভাবে সমস্ত শুনে আমার ঘামে গেছে গা, আর ঘাম ছুটতেছে, আমি আমি পাইতে চাই কেন বাবা? আরে বাবা আমি তো চাই আপনার শরীরটা ঘামায় যাক বাবা। আরে আমি তো চাই ঘামায় যাক। বাবা এটা কি হইলো বাবা? আমার তো, আমি আজকে 20টা বছর ধরে তোমার শাশুড়ি মারা গেছে, আমি কোনোদিন কোনো মহিলার কাছে যাই নাই, আর আজকে তুমি আমার কি করলা, কোন সুখ দিলা, এই সুখের কথা তো আমি কোনোদিনও বলতে পারবো না বোমা। তুমি কি বোমা, তুমি জাদু জানো? হ্যাঁ বাজান, জানি। এখন ভালো লাগতেছে না?